ভাবুন তো, বিশ্বের একদম দুই প্রান্তে দুটো দেশ, ব্রাজিল আর বাংলাদেশ। একটা দক্ষিণ আমেরিকার পাওয়ার হাউস আর অন্যটা দক্ষিণ এশিয়ার এক দারুণ অর্থনৈতিক সাফল্যের গল্প। যখন এরা হাতে হাত মেলায় তখন ঠিক কী হতে পারে? চলুন আজ আমরা এই দুটো দেশের মধ্যে গড়ে ওঠা নতুন অর্থনৈতিক সম্পর্কের গভীরে ডুব দেই। একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, হাজার হাজার মাইল দূরের এই দুটো দেশের মধ্যে এমন কি মিল আছে যা তাদের একসাথে কাজ করতে টানছে? চলুন এই সংযোগের রহস্যটা একটু খুঁজে বের করা যাক। উত্তরটা হলো হ্যাঁ, অর্থনীতি। তবে এটা কোনো সাধারণ কেনাবেচার সম্পর্ক নয়। এটা এমন এক পার্টনারশিপ যার লক্ষ্য হয়তো বিশ্ব বাণিজ্যের পুরনো নিয়মগুলোকেই বদলে দেওয়া। কিন্তু এই দারুণ সম্ভাবনার পথেও একটা বেশ বড় চ্যালেঞ্জ আছে। বর্তমানে এই দুই দেশের অর্থনৈতিক সম্পর্কটা সত্যি বলতে বেশ একপেশে বা ভারসাম্যহীন। আচ্ছা, ২০২২ সালে ব্রাজিল আর বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্য ছিল $2.53 বিলিয়ন। সংখ্যাটা শুনতে অনেক বড় লাগছে, তাই না? কিন্তু এই সংখ্যার আড়ালে একটা অসম গল্প কিন্তু লুকিয়ে আছে। ব্যাপারটা হচ্ছে, এই বাণিজ্যের পাল্লাটা আসলে একদিকেই ঝুঁকে আছে, আর সেটা হলো ব্রাজিলের দিকে। দেখুন, ব্রাজিল বাংলাদেশে প্রায় $2.59 বিলিয়ন পণ্য পাঠায়, অথচ বাংলাদেশ ব্রাজিলে রপ্তানি করতে পারে মাত্র $0.17 বিলিয়ন পণ্য। এই বিশাল ব্যবধানটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। তো ব্রাজিল আসলে পাঠায়টা কি? মূলত শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, যেমন ধরুন লৌহ আকরিক, মশলা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কটন ইয়ার্ন বা সুতা। এই সুতার আমদানি তো অবিশ্বাস্যভাবে বেড়েছে, প্রায় ৫৪২%। বাংলাদেশের বিশাল পোশাক শিল্পের জন্য এই কাঁচামালটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। তাহলে প্রশ্ন হল, বাংলাদেশ কেন ব্রাজিলের বাজারে আরও বেশি পণ্য পাঠাতে পারছে না? এর আসল কারণটা হল প্রায় ৩৫% একটা বিশাল আমদানি শুল্ক। এই শুল্কের কারণে বাংলাদেশি পণ্যের দাম এতটাই বেড়ে যায় যে সেগুলো আর প্রতিযোগিতামূলক থাকতে পারে না। তো এই যে বাণিজ্য ঘাটতি আর এই শুল্কের দেয়াল, এটা ভাঙতেই এগিয়ে এসেছে একটা সংগঠন যারা দুই দেশের মধ্যে একটা সেতুর মতো কাজ করছে। চলুন দেখি তারা কারা। সংগঠনটার নাম ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সংক্ষেপে BBCI। এদের মূল লক্ষ্য কিন্তু একটাই, দুই দেশের মধ্যে ব্যবসার পথটাকে সহজ করা আর নতুন নতুন সুযোগ তৈরি করে দেওয়া। মানে ওরা অনেকগুলো জরুরি কাজ করে, যেমন ধরুন বাণিজ্য বাড়ানো, সরকারের কাছে ব্যবসায়ীদের দাবিগুলো পৌঁছে দেওয়া, বাজারের সঠিক তথ্য দেওয়া আর উদ্যোক্তাদের সব রকমভাবে সাহায্য করা। সোজা কথায় বলতে গেলে এটা দুই দেশের ব্যবসায়ীদের জন্য একটা ওয়ান স্টপ সলিউশনের মতো। এই যে একটা ভারসাম্যহীনতা, এটা দূর করতেই BCCI একটা যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে ব্রাজিলের বাজারে সরাসরি বাংলাদেশি পণ্যের সম্ভাবনাকে তুলে ধরা হবে। এই উদ্যোগটার নাম মেড ইন বাংলাদেশ এক্সিবিশন ২০২৫। এটা অনুষ্ঠিত হবে ব্রাজিলের সাও পাওলোতে, যা লাতিন আমেরিকায় বাংলাদেশি পণ্যের জন্য একটা বিশাল দরজা খুলে দেবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই ধরনের উদ্যোগ এটাই কিন্তু প্রথম। বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের কথাতেই। তিনি বলেছেন, এই প্রদর্শনীটা দুই দেশের মধ্যে বোঝাপড়া বাড়াবে এবং আরও বড় অর্থনৈতিক সহযোগিতার পথ তৈরি করবে। আর এই এক্সিবিশনের সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এটা কিন্তু শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে থাকছে ফার্মাসিউটিক্যালস, পাট, চামড়া, ICT, এমনকি আয়ুর্বেদিক মেডিসিনের মতো দারুণ সব পণ্য। মূল লক্ষ্য একটাই, বাংলাদেশের রপ্তানির ঝুড়িটাকে আরও বড় আর বৈচিত্র্যময় করে তোলা। এটা কিন্তু শুধু একটা মেলা না, এর চেয়েও অনেক বেশি কিছু। এখানে পণ্যের প্রদর্শনীর পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে সরাসরি মিটিংয়ের ব্যবস্থা থাকবে, বাণিজ্য নীতি নিয়ে আলোচনা হবে আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কটাকে আরও গভীর করার চেষ্টা করা হবে। এই পার্টনারশিপের প্রভাবটা কিন্তু শুধু এই দুটো দেশের মধ্যেই আটকে থাকছে না, এটা উন্নয়নশীল দেশগুলোর নিজেদের মধ্যে সহযোগিতার এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। একেই বলে সাউথ সাউথ কোঅপারেশন, যেখানে দক্ষিণের দেশগুলো একে অপরের উন্নয়নে সাহায্য করে। তাহলে বোঝাই যাচ্ছে লক্ষ্যটা ঠিক কত বড়। দেখুন, বর্তমানে যেখানে ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি
প্রায় $310 মিলিয়ন, সেখানে লক্ষ্য হল ব্রাজিলের রপ্তানির সমান হওয়া, মানে প্রায় $2.59 বিলিয়ন পৌঁছানো। এই লক্ষ্যে পৌঁছাতে হলে ভাবা যায় ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে প্রতি বছর ব্রাজিলে তার রপ্তানি ২৫.৪% হারে বাড়াতে হবে। এটা একটা বিশাল প্রচেষ্টা, যা এই ধরনের উদ্যোগ ছাড়া প্রায় অসম্ভবই বলা চলে। তার মানে পুরো ব্যাপারটা আসলে অনেক বড়। এটা শুধু বাণিজ্য ঘাটতি কমানোর একটা চেষ্টা না, এটা বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিকে নিয়ে যাওয়ার, নতুন বিনিয়োগ আনার আর উন্নয়নশীল দেশগুলোর জন্য সহযোগিতার একটা নতুন পথ দেখানোর এক বিশাল পরিকল্পনা। তো শেষ প্রশ্নটা হলো, ব্রাজিল আর বাংলাদেশের এই জোট কি ভবিষ্যতে বিশ্ব বাণিজ্যের জন্য একটা নতুন মডেল হয়ে উঠবে? শুধু দুটো দেশই নয়, হয়তো পুরো বিশ্বের অর্থনৈতিক ভবিষ্যৎই এই ধরনের পার্টনারশিপের উপর নির্ভর করছে।